হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলটি সবাইকে। চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। পিজি অ্যাডমিশন 2023 পরপর তো নোটিফিকেশন আসছে, শেয়ারও করে দিচ্ছি, তাই মাঝে মাঝে দেখতে হবে কিন্তু RJE টেক ইউটিউব চ্যানেলকে। এবং আমি গতকাল আপনাদের কাছে একটা অন ডিমান্ড ভিডিও শেয়ার করে দিয়েছি, যেখানে আমি টপ 10 টপ 11 বিএড কলেজের আপডেট শেয়ার করেছি গভর্নমেন্টের। আচ্ছা, এখন আমি নিয়ে চলে এলাম কলকাতা বিশ্ববিদ্যালয়ের একটা আপডেট। অ্যাকচুয়ালি ক্যালকাটা ইউনিভার্সিটি এমএসসি তার তো যে অফিসিয়াল নোটিফিকেশন শেয়ার করে দিয়েছি, একটু প্লিজ দেখে নেবেন। এবং MA এবং MCOM-এর আপডেট আসতে চলেছে আজকে, সেটাও শেয়ার করে দেবো, তার জন্য সঙ্গে থাকতে হবে। তবে কলকাতা বিশ্ববিদ্যালয় তো শুধুমাত্র ক্যাম্পাসেই পিজি করায় না, তারা কিন্তু কলেজেও পিজি করেই থাকে। এবার ক্যালকাটা ইউনিভার্সিটির অধীনস্থ এরকমই কিছু কলেজ রয়েছে যাদের কিন্তু আজকে কলেজে পিজি অ্যাপ্লাই করতে গেলে আলাদাভাবে ফর্ম ফিল আপ করতে হয়। অ্যাকচুয়ালি সিউ নিয়ম হচ্ছে, সিউ যেটা করে সেন্ট্রালাইজড অ্যাডমিশন করে। সেন্ট্রালাইজড অ্যাডমিশন মানে হচ্ছে একটাই ফর্ম ফিল আপ, যেখানে আপনি ইউনিভার্সিটির ক্যাম্পাস এবং তাছাড়া অন্যান্য যে কলেজগুলো আছে সেখানে ফর্ম ফিল আপগুলো একটা ফর্ম ফিল আপই করতে পারেন। অ্যাকচুয়ালি একটা ফর্ম ফিল আপ কমপ্লিট করছেন, একদম লাস্টে গিয়ে আপনার চাইবে হচ্ছে প্রেফারেন্স। তো যেরকমভাবে আপনারা কলেজে ভর্তির সময় প্রেফারেন্স করতেন, সেমভাবে যে এইটা বাংলা অনার্স নেবো নাকি ইংলিশ অনার্স নেবো, সেরকমভাবে পিজির সময় প্রেফারেন্স করতে হয়। ধরুন আমি ক্যাম্পাস করলাম, আশুতোষ কলেজ রাখলাম, ধরুন আমি আজকে বিজয়গড় কলেজ রাখলাম, এইভাবে আমি মানে প্রেফারেন্সটা রাখলাম 1, 2, 3 হিসাবে। কিন্তু এটা তো গেল সেন্ট্রালাইজ প্রসেস, কিন্তু এরকমও কিছু কলেজ রয়েছে যেখানে আপনার এই সেন্ট্রালাইজ প্রসেসের মধ্যে আসছে না, সেখানে আলাদাভাবে কলেজের ওয়েবসাইটে ফর্ম ফিল আপ করতে হয়। এবং এই ছোটো ছোটো ইনফরমেশনগুলো না থাকার জন্য স্টুডেন্টসরা আবেদনই করতে পারে না, কিন্তু পারবেন, কারণ RJE টেক সাথে আছে আপনাদের। তাই এরকম এক্সক্লুসিভ আপডেটগুলো পাওয়ার জন্য সঙ্গে থাকতে হবে RJE টেকে, এবং সাবস্ক্রাইব আর লাইক চাই ভিডিওটা প্রচুর। তো চলুন দেখে নিচ্ছি আজকের আপডেটটা। এবং আজকে প্রচুর পরপর ভিডিও আসবে। অ্যাকচুয়ালি রবীন্দ্রভারতী, বিদ্যাসাগর, কল্যাণী, বর্ধমান, সিধু-কানু থেকে শুরু করে এবং অন্যদিকে ডায়মন্ড হারবার, প্রচুর কন্যাশ্রী ইউনিভার্সিটি, সব আজকের পরপর আপডেট আসবে। তাই একটু সঙ্গে থাকুন, পরপর আমি আপডেটগুলো শেয়ার করছি। আর গতকাল থেকে তো শুরু হবে কীভাবে আবেদন করবো, তার জন্য সঙ্গে থাকতে হবে। আচ্ছা, প্রথমে চলুন দেখে নিচ্ছি সিউর এই আপডেটটা। করছি আমি কলকাতা বিশ্ববিদ্যালয় অধীনস্থ অন্যতম গুরুত্বপূর্ণ কলেজ, যার নাম হচ্ছে স্কটিশ চার্চ কলেজ। আমি জানি দিই স্কটিশ চার্চ কলেজ এটা একটা খ্রিস্টিয়ান মাইনরিটি কলেজ, এবং এখানে আজকে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে যে টোটাল আজকে সেন্ট্রালাইজড অ্যাডমিশন হয়, অর্থাৎ একটাই ফর্ম ফিল আপ, সেই ফর্ম ফিল আপের মধ্যে ক্যাম্পাস এবং তার সাথে থাকে হচ্ছে আপনার কলেজগুলো, বিভিন্ন যে কলেজ লিস্ট আমি শেয়ার করেছি। তো এবার স্কটিশ চার্চ কলেজ কিন্তু সেই কলেজের লিস্টে থাকে না। স্কটিশ চার্চ কলেজে যারা আবেদন করতে চাইছে মাস্টার্স, তাদের কিন্তু এই স্কটিশ চার্চ কলেজের ওয়েবসাইটে এসে আবেদন করতে হয়। দেখুন, এই ইনফরমেশনটা কিন্তু অনেকে জানে না, তার ফলে তার আবেদনই করে উঠতে পারে না। তার ফলে শুধুমাত্র ইউনিভার্সিটি সেন্ট্রালাইজড অ্যাডমিশন হচ্ছে বলে না, আমাদের বিভিন্ন কলেজের আপডেটগুলোও শেয়ার করতে হবে। তারপরে স্কটিশ চার্চে যারা আবেদন করতে চাইছেন তাদের কিন্তু এখানে আবেদন করতে হবে। তো চলুন, স্কটিশ চার্চে চলে এসছে নোটিফিকেশান, পুরোটা দেখে নিচ্ছি। প্রথমে শেয়ার করছি পিজি অ্যাডমিশন ইনফরমেশন ব্রোশিওর, যেটা চলে এসছে 2023 সালে স্কটিশ চার্চ কলেজে। তো স্কটিশ চার্চ কলেজ, যেটা আমি বললাম, এখানে কিন্তু আলাদা করে একটা খ্রিস্টিয়ান মাইনরিটিস কলেজ, যেহেতু এখানে তাদের জন্য কিন্তু রিজার্ভেশনও থাকে। আচ্ছা, স্কটিশ চার্চ কলেজে 1 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে এবং 15 তারিখ অবধি ফর্ম ফিল আপ চলবে। এখানে কিন্তু ফর্ম ফিল আপের জন্য আবেদনের টাকা লাগছে, এবং সেক্ষেত্রে 500 টাকা কিন্তু পেমেন্ট করতে হবে। এখানে 18 তারিখ বেরোবে হচ্ছে প্রভিশনাল ফুল লিস্ট, এবং তার পরবর্তী 20 তারিখ আসবে হচ্ছে মেরিট লিস্ট আসবে অনলাইনে। আচ্ছা, জানিয়ে দিই স্কটিশ চার্চে আপনি 80% ক্যাটাগরির মধ্যে আসুন বা 20%-এর মধ্যে আসুন। যেমন সিউ তাদের যে মেন ক্যাম্পাস বা বিভিন্ন কলেজে তারা যারা বলছে 80%-এর জন্য হচ্ছে মেরিট, MSc-তে বিশেষ করে, এবং 20%-এর জন্য বলে দিয়েছে হচ্ছে এন্ট্রান্স পরীক্ষা। কিন্তু স্কটিশ চার্চে আপনি MSc করলে পুরোটাই হবে কিন্তু মেরিটের মাধ্যমে অ্যাডমিশন, অর্থাৎ এখানে কোনো আলাদা করে এন্ট্রান্স পরীক্ষা হচ্ছে না। স্কটিশ চার্চ কলেজে আপনাকে অ্যাডমিশনের সময় পেমেন্ট করতে হবে, যেটা 26,460 টাকা পেমেন্ট করতে হবে সেমিস্টার 1-এ, এবং তার সাথে কেমিস্ট্রির জন্য, এবং 24,360 টাকা পেমেন্ট করতে হবে 24360 বোটানিতে। আমি পুরো পেমেন্টের বাকিগুলোও বলে দিচ্ছি আমি। এছাড়া একটা সিকিউরিটি ডিপোজিট থাকে, সেটা হচ্ছে 10,000 মতন থাকে, সেটা পরবর্তীতে পাওয়া যায়। আচ্ছা, এবার আমরা একটু মোটামুটি ইনফরমেশনগুলো দেখে নিই। কেমিস্ট্রিতে এখানে টোটাল স্কটিশ চার্চে 2023 সালে সিট রয়েছে 36 মতন সিট রয়েছে, যেখানে 80% হচ্ছে সিইউ স্টুডেন্টসরা, আর তার সাথে 20% হচ্ছে আদার্স ইউনিভার্সিটি স্টুডেন্টসের জন্য। অন্যদিকে আজকে যারা বোটানি নিয়ে MSc করার প্ল্যানিং করছেন তাদের 24টা সিট আছে। এখানে দুটো MSc, একটা কেমিস্ট্রি একটা বোটানি, 36টা, এবং এখানে 24টা মতন সিট আছে, এবং 80-20 হচ্ছে। প্লাস আপনারা যারা PH ক্যাটাগরি তাদের জন্য 3%, খ্রিস্টিয়ান মাইনরিটি যারা সার্টিফিকেটে চেয়ার দেয় তাদের 30%, এবং স্কটিশ চার্চের নিজস্ব স্টুডেন্টসদের জন্য 10% সিট কিন্তু এখানে বরাদ্দ থাকে। যোগ্যতা 50% মিনিমাম মার্কস পেলে আপনি আবেদন করতে পারছেন। তার পরবর্তী
মেরিট লিস্ট অনুযায়ী আপনার নাম আসবে। আচ্ছা, যারা আজকে খ্রিস্টিয়ান ক্যাটাগরিতে আসবে তাদের মিনিমাম 40% পেলেই অর্থাৎ পাস করলেই তারা কিন্তু অনার্সে আবেদন করতে পারছে এবং অনার্স লাগবে কিন্তু এখানে আবেদনের জন্য। আচ্ছা, এখানে মোটামুটি এই ডকুমেন্টসগুলো একটু দেখে নিন। এখানে ডেট অফ বার্থ থেকে শুরু করে মার্কশিট সমস্ত কিছু আপনাকে কিন্তু আপলোড করতে হচ্ছে এবং টোটাল প্রসিডিওরটা হতে চলেছে কিন্তু অনলাইনের মাধ্যমে। এখানে এই যে টাকাটা আমি যেটা বলছিলাম, এই টাকার ডিভাইডেশনটা খুব সুন্দরভাবে করা আছে এবং অ্যাডমিশনের সময় আপনাকে পেমেন্ট করতে হচ্ছে 26,460 টাকা, কেমিস্ট্রির জন্য বোটানির জন্য করতে হচ্ছে 24,360। আমি একটু এখানকার টোটাল আজকে 23 ও 25 সালে যেমন দেখুন আজকে ফার্স্ট সেমিস্টারে এবং ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার মিলে 57,520 টাকা খরচা পড়ছে হচ্ছে আপনার কেমিস্ট্রির জন্য, এবং অন্যদিকে আজকে থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার মিলে খরচা পড়ছে 46,510 টাকা। একটু বোটানি দেখিনি, বোটানির ক্ষেত্রে এখানে আজকে ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার মিলে খরচা পড়ছে 53,870 টাকা 53,870। থার্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টার মিলে খরচা পড়ছে 45,140। চলুন দেখে নিচ্ছি এদের টেন্টেটিভ ডেট। যে ফর্ম ফিল আপ শুরু হবে 1 সেপ্টেম্বর 2023 থেকে 15 সেপ্টেম্বর 2023 অবধি ফর্ম ফিল আপ চলবে। প্রভিশনাল লিস্ট আসবে 18 তারিখ, 20 তারিখে কিন্তু মেরিট লিস্ট চলে আসবে এবং 21 তারিখে ফার্স্ট সিলেকশন লিস্ট আসবে। তার পরবর্তী ফার্স্ট রাউন্ড অ্যাডমিশন হবে এবং তার পরবর্তী সেকেন্ড রাউন্ড অ্যাডমিশন হবে। পুরোটা কিন্তু অনলাইনের মাধ্যমে প্রসেস হচ্ছে। পরবর্তীতে আজকে এবং আমি বলবো সবাইকে অতি অবশ্যই আবেদন করতে, যারা আবেদন করা প্ল্যানিং করছে, পার্সেন্টেজ কম থাকলেও মানে 50% মিনিমাম যোগ্যতা, বাট সেটা তো কাট অফ হয় না, কাট অফ সাধারণত অনেকটা বেশি যায়। তবে আমি বলবো আবেদন করতে, কারণ অনেকে উইশ লিস্টেও কিন্তু লাস্টে চান্স পেয়ে যায়। উইশ লিস্ট যেটা আসতে চলেছে স্কটিশ চার্চে 30 সেপ্টেম্বর 2023 6টা নাগাদ। তো তার ফলে যারা আজকে ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ড থার্ড রাউন্ডে পাবে না, তারা উইশ লিস্টের মাধ্যমে কিন্তু অনেকেই অ্যাডমিশন হয়ে থাকে। তো বিশাল বড় বেস্ট অফ লাক জানাচ্ছি। পরবর্তী আরও একটা অ্যাডমিশন আপডেট নিয়ে আসছি, কিছুক্ষণের মধ্যেই নিয়ে আসবো কলকাতা বিশ্ববিদ্যালয় এমএ এবং mcom-এর অফিসিয়াল নোটিফিকেশান। সঙ্গে থাকতে হবে, আজকের পর অনেক ভিডিও আসবে, তাই মাঝে মাঝে দেখতে হবে RJee Tech ইউটিউব চ্যানেলকে। নোটিফিকেশান যাবে না, দেখতে হবে RJee Tech-কে। চলুন এখনের মতন সাইন আউট করছি। ভালো থাকবেন, বেস্ট অফ লাক।